আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবার ঈদ ভ্যাকেশন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। তো চিন্তা করলাম একটি কিছু করা যাক, রান্না টাইপ কিছু একটা। তো ইউটিউবে রেসিপি দেখলাম সবচেয়ে সহজ রেসিপি যে মেয়োনিজ বানানো, তাও আবার ডিম দিয়ে, সিদ্ধ ডিম দিয়ে। তো আমি ভাবলাম যে সিদ্ধ ডিম দিয়ে এটা মেয়োনিজ বানিয়ে দেখি। তো বানানোর পর কোনো টেন্ডেন্সি ছিল না যে বার্গার বানাবো। তো আমি ভাবছি যে শুধুই খাবো, পরে দেখলাম যে না, মেয়োনিজটা টেস্টটা অনেকটা সুন্দর হয়েছে, মানে ভালো লাগছে, টেস্টটা খুবই ইউনিক লাগছে, কারণ এরকম মেয়োনিজ আগে খাইনি। তো এটা খুবই ভালো লাগছে, তো ভাবলাম যে বার্গারই বানাই। তো এখানে যাবতীয় রেডি যেই জিনিসগুলো আমি সবই কেটে রেখে দিয়েছি, আম্মুকে বললাম যে একটু বানিয়ে দিতে। তো বার্গারের সিকোয়েন্স মোটেও ভালো ছিল না, অবস্থা খুবই খারাপ, কোনটার পর কোনটা দিব। তো আম্মু বলল যে এটা আপাতত থাক, আরেকটা করা হোক। তো পরবর্তীতে আরেকটা বান নিছি, ওখানে আর কি সবগুলো একটু ধীরে ধীরে করা হচ্ছে। তো এটাতে প্রথমে মেয়োনিজ, তারপরে এরপরে কিছুটা সস, এবং আম্মুকে বলছিলাম যে যা দিও এটা ঠেসে ঠেসে দিও, নালে সবই পড়ে যাচ্ছে। তো এই কারণে আম্মু সব ঠেসে ঠেসে দিচ্ছে, যাতে চাপ দিচ্ছে। তো এটা একটু মোটামুটি সিকোয়েন্স ভালোই লাগছে, মানে আগেরটা চাইতে ফার বেটার। তো চারটা বান আছে, চারটা বান দিয়েই বার্গারটা পুরো কমপ্লিট করছি, তারপরেও এখনও মেয়োনিজ পড়ে আছে। তো আমি কালকের জন্য আর কি ফ্রিজে রেখে দিয়েছি। তো তিন একটা আমি খাইছি, দুইটা আম্মু। আম্মু বার্গারটা অনেক ভালো লাগছে, আম্মু পুরোপুরি দুটোই খেয়ে ফেলছে। আম্মু একটা জিনিস সুবিধা, সেটা হচ্ছে আম্মু যদি কোনো ভালো লাগে, আম্মু দুইটা থাকুক তিনটা থাকুক সব খেয়ে ফেলবে। আর একটা আব্বু খাইছে। তো একটা চিপস দিয়ে আর কি খেলাম, যে চিপস দিয়ে আপনার মেয়োনিজটা অনেক জোস, মানে কি বলবো, তারপর মিষ্টি আলু, আমার অসাধারণ লাগছে খেতে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, টাটা।